ঈদযাত্রায় প্রতিবছরই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশ হয়ে রাজধানী ছাড়েন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে মহাসড়কের ৩০ কিলোমিটারের মধ্যে মেঘনা টোল প্লাজায় ধীরগতি, সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষত থাকায় স্বাভাবিক যান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া মহাসড়কের শিমরাইল, কাঁচপুর ও মেঘনা এলাকার কাছাকাছি অস্থায়ী গরুর হাট করায় পশুবাহী পরিবহনের বাড়তি চাপে যানজটের সংখ্যা বেড়েছে। ঈদযাত্রায় যানজট এড়িয়ে নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে চান এ পথের যাত্রীরা। এখানে গরুর হাট যেন না বসে, এটা হইলে জনসাধারণের চলাফেরা কষ্ট হয়। যানজট, এই যে গাড়ি যেখানে সেখানে ব্রেক করে, এটা আমাদের জনসাধারণের জন্য ক্ষতিকর, এটা যেন না হয়। রাস্তাঘাট যানজট হয়, এখানে লোকাল গাড়িগুলো দাঁড়ায় যাত্রী ওঠানামা করে, তারপরে ট্রাকের যানজট, তারপরে ট্রাফিকরা যদি সরে দিয়ে কাজ করে তাহলে আর এই জামগুলো হয় না। ঈদযাত্রায় যানজটে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে। ২ লেনের এ মহাসড়কের ২১ কিলোমিটারের মধ্যে রূপসী, তারাবো ও বড়পা এলাকায় বড় বড় গর্ত আর মোড়ে মোড়ে যানজটে ভোগান্তিতে পড়বে যাত্রীরা। এছাড়াও মহাসড়কটিতে ৪ লেনের নির্মাণ কাজ চলায় প্রায়ই যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, যেটা ভাষা বলার মতো অবস্থা নেই আর কি। এই মুহূর্তে যে প্রতি মুহূর্তে যান, যেখানে ১ ঘন্টার জায়গায় যেতে লাগে ৩ ঘন্টা ৪ ঘন্টা, এবং অসুস্থ রোগী নিয়ে গেলে পরে সেখানে তো মনে করেন আরও অবস্থা খারাপ হয়ে যায়। যে রাস্তার যে অবস্থা, এই অবস্থা আসলে ঈদের ভোগান্তিতে মানুষ অনেক কষ্ট করতে হবে, এবং আমার মনে হয় বর্ষার আগে রাস্তাটা কমপ্লিট করা উচিত। কিন্তু আমাদের দেশে এমন অবস্থা দেখছি, সবসময় বর্ষাকালে কাজ শুরু করে কিন্তু কখনোই শুকনোকালে কাজ করতে পারে না। যেহেতু এটা ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেটের একটা গুরুত্বপূর্ণ রোড, এটা আমি চাই অতি দ্রুত এই কাজটা সম্পূর্ণ করে মানুষের ভোগান্তি যাতে কম করা যায়। 10 মিনিটে এই জায়গায় যাওয়া লাগতেছে মনে করেন 1 ঘন্টায় জামের কারণে। ঠিক, এই রাস্তার 2 সাইডে কোনো জায়গা নেই। আর এই যে সাধারণ এই যে সিঙ্গেল রাস্তার মধ্যে এই যে ভ্যান, রিক্সা, সাইকেল, অটো মোটো সবগুলো উঠে যায়, মানে যাত্রীও ভোগান্তি, আমরা ড্রাইভার আরও ভোগান্তি। দুটি মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। এছাড়াও সড়ক মেরামত সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা নিয়মিতভাবে এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। নিয়মিতভাবে যে অবৈধ স্ট্যান্ড, অবৈধ দোকানপাট, এগুলো উচ্ছেদের জন্য আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। এটা সবসময় আমাদের এই চলমান আছে এই কার্য। প্রতি বছরের ন্যায় এবার আমাদের ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের বিভিন্ন মেরামত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যেখানে ফাটল রয়েছে, যেখানে গর্ত রয়েছে, সেগুলো মেরামতের কার্যক্রম ইতিমধ্যে চলমান আছে, এবং আমরা আশা করছি ঈদের 1 সপ্তাহ আগেই আমরা সকল মেরামত কার্যক্রম শেষ করতে পারব। ঈদযাত্রায় দুটি মহাসড়ককে ঘিরে পশুবাহী যানবাহনে শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, দেশ টিভি।